এই পুরাতন টাকার জন্য মানুষ আমাদেরকে এত টাকা দিবে এটা আমরা ভাবতেও পারিনি। তোমাদের কাছে যদি পুরাতন টাকা থাকে তাহলে আমার মতো বিক্রি করে টাকা ইনকাম করতে পারবে। আর লাস্টে যা হয়েছিল দেখে সবাই অবাক হয়ে যাবে। মেঘের আবহাওয়া অনেকটাই খারাপ ছিল, তো আমরা ছাতা নিয়ে মোটরসাইকেল স্টার্ট করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তার মধ্যে দিয়ে হেলিকপ্টার যাচ্ছিল, তো এখানটা ফেসে গেছিলাম। কিছুক্ষণ ওয়েট করে বাইক স্টার্ট করে ভুম ভুম করতে করতে বেরিয়ে পড়লাম। প্রথমে এক জায়গায় আমরা গাড়ি পার্কিং করে দিলাম। বর্ষাকালে আমার আউটফিট দেখো একদম পুরো খেপাচোদা। কাউন্টার থেকে টিকিট কেটে স্টেশনের মধ্যে এসে পড়লাম। ট্রেনও এসে পড়লো। এত ভিড়ের মধ্যে কোন রকম চেপে গেলাম, ট্রেন ছেড়েও দিল। আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। ডাইরেক্ট রনি ভাইকে ভিডিও কল লাগালাম। আর রনি আমাকে ফার্স্ট সকালে ট্রেনের মধ্যে দেখে পুরো অবাক হয়ে গেছে, নিয়ে ফোনটা কেটে দিল। নিয়ে আমাকে এসএমএস করে বলছে রেগে, তুই চুদুর ভাই এক নম্বরের চিটিং। আবারও স্যাড ইমোজি। ও আসলে ভাবছে ওকে না বলে আমি বিদেশে চলে গেছি, তাই ওর মন খারাপ হয়ে গেছে। কিন্তু সন্ধ্যা টাইমে তো আবার আমি ঘর চলে যাবো। সামনে গিয়ে দাঁড়িয়ে বলবো সারপ্রাইজ। আর এসব মজাক মস্তি করতে করতে আহমদপুর জংশন চলে আসছিলাম। ফার্স্ট সকালে বেরিয়েছি, এখন 10:29 বেজে গেছে, এখনো পৌঁছয়নি। মানে তোমরা ভাবো আমরা কত দূর পয়সা বিক্রি করতে যাচ্ছি। ফাইনালি বর্ধমান চলে আসলাম। এসকেলেটর সিঁড়ি দিয়ে চাপলাম, ডাইরেক্ট ঝালমুড়িতে ল্যান্ড করলাম। আমি 14 বছর ধরে না খেয়ে আসি, আমাকে খেতে দাও, খাবো। আর আমি জানি না ইউটিউবে এই ভিডিওটা কত যাবে ভিউজ, কিন্তু ফেসবুকে 50,000 প্লাস, এটা গ্যারান্টি। বাকি এখন অনেক লম্বা জার্নি করতে হবে, তাই তোমরা পার্ট 2 এর জন্য কমেন্ট করে দাও। আর তোমাদের কাছে যদি পুরাতন টাকা থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলো।